ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জোরে কথা বলবেন, কেন আসছেন এই প্রতিবেদনে বা কেন আসে আপনার এই প্রতিবেদনে? প্রতিবেদন আসছে তো, অনেক কষ্ট করে আসছি, এ কারণে আসছিলাম আর কি। কেন আসছেন একটু বলেন বিস্তারিত এক একটা করে। আসছি আমি, আমার তো মা বাবা নাই, ফুফুর কাছে পালিত হয়েছি, ফুফুর কাছে থাকি। আমার ফুফুটা আগে বাসা বাড়িতে কাজ করতো, জি এখন অসুস্থ, এই কারণে কাজ করতে পারে না। তো অনেক কষ্ট করে আমরা মানুষ করছে, যে এখন খুব অসুস্থ হয়ে গেছে, বাসা বাড়িতে আগে কাজ করতো, এখন আর পারে না অসুস্থর কারণে, যে সংসারে খুব অভাব। এই কারণে প্রতিবেদন আছে, যদি একটা ভালো মনের মানুষ পাই, যদি পাশে দাঁড়ায় সহযোগিতা করে, এই কারণে আসছিলাম আর কি। আচ্ছা, বিয়ে হয়েছে আপনার? না, আমার বিয়ে হয় নাই। দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফেনী। কোথায়? ফেনী। ফেনীতে থাকেন? হ্যাঁ, আমি ফেনীতে থাকি। প্রিয় দর্শক, আমি একজন আপুর সাথে কথা বলছি, উনি যুক্ত হয়েছে আমাদের মাঝ থেকে, আমাদের মাঝে, সেটা হচ্ছে ফেনী থেকে। এখন একটু ওনার বিষয়ে আমি কথা বলি। উনি প্রতিবেদনে আসার কারণ হচ্ছে উনি মনের মানুষের জন্য আসছে। এখন মনের মানুষটা আপনি কেমন বয়সী চাচ্ছেন আপু, মানে কেমন চাচ্ছেন আপনার জন্য? এখন যে সুখে দুঃখে পাশে থাকবে, যে দায়িত্ব নেবে, যে ভালো মন্দ বুঝবে, পাশে দাঁড়াবে, যেমন একটা মানুষ চাই। যে সে বয়স্ক হোক, বিবাহিত হোক, কালো হোক, তাতে কোনো সমস্যা নাই। যাতে আমাদের পাশে দাঁড়াইতে পারে, যে আমাদের দুঃখগুলো বুঝতে পারে, আমাদের পাশে দাঁড়ায়, এমন একজন মানুষের জন্য আসছি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা আপু আসলে এই প্রতিবেদনে আসার কারণ কি বা কেন এসেছিল। ঠিক আছে আপু, আপনি যখন দর্শকের সাথে কথা বলবেন তখন বিস্তারিত একটা একটা করে দর্শকদেরকে একটু শেয়ার করবেন দর্শকের সাথে কথাগুলো, এবং প্রত্যেকটা কল আচ্ছা, রিসিভ ঠিক করবেন। আছে। রিসিভ করার আহ্বান করছি, কারণ রিসিভ যদি না করেন তাহলে দর্শকের কথা আপনি শুনবেন না, আপনি আর কথাও দর্শকে শুনতে পারবে না, তাই না? হ্যাঁ। ঠিক আছে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর কিছু বলবেন? জি না। আচ্ছা।